আসসালামু আলাইকুম আপু ভাইরা, আজকের ব্লগ শুরু করছি। বাইরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেখুন। বাসার পাশে কিন্তু পাহাড়, একটা বাড়ি করা হচ্ছে। এই বাসাটা অবশ্যই আমরা ছেড়ে দিব। একদম বেলকনির পাশে আম গাছ, অনেকগুলো আম ধরেছিল। আমরা এখানে মানুষের আম খাবো, অনেকে কিন্তু আম পেরে পেরে খেয়ে নিয়েছে। এখানে আমি এখন বানাবো পরোটা। আমি এখন বানাবো পরোটা। ময়দা গুলিয়ে নিলাম। আমি এক বালতি কাপড় এগুলো সব শুকাতে দিব। কালকে শুকাতে দিয়েছিলাম, শুকায় নাই, ওই জন্য আজকে আবার দিব। জন্য ভাত বসালাম, এগুলো সব ধুইতে হবে এখন। কালকে আমি বাজার থেকে কি আনলাম দেখেন, মুদির দোকান থেকে। কালকে একটু রাতে শোলপিকে গিয়েছিলাম, একটা বাচ্চাদের জন্য বিগ সাইজের নুডলস নিয়ে এসেছি, মিস্টার নুডলস, কনফিডেন্স, 1 কেজি লবণ, একটা হুইল সাবান কাপড় ধোয়ার জন্য, একটা রাঁধুনি জিরার গুঁড়া। বাপরে বাপ, জিরার এত দাম বেড়েছে। হোমমেডেই করি, কিন্তু হোমমেড করার টাইম নেই, এই জন্য 180 টাকা নিয়ে নিয়েছি 100 গ্রাম। এদিকে একটা গরম মশলা গুঁড়া নিয়েছি। গরম মশলার দাম নিয়েছে হচ্ছে 35 টাকা, একদম ছোটো সাইজের, 15 গ্রাম, বড় গ্রাম পাই, বড় মানে বেশি গ্রামের পাই নাই। একটা ফুচকা নিয়েছি, ফুচকার প্যাকেট, একটা কফির প্যাকেট নিয়েছি, তারপর সার্ফ এক্সেল নিয়েছি। তারপর হচ্ছে আমি কখনও ম্যাজিক মশলা কখনো ইউজ করি না, সবাই নাকি ম্যাজিক মশলা ইউজ করে। আমি একটু দেখতেছি, আমি একটু আনি, রাঁধুনি পাঁচমিশালি আনলাম সবজির জন্য। তারপর হচ্ছে আর ম্যাজিক মশলা নিয়ে আসলাম। তারপর একটা থাই নর স্যুপ আনলাম, এই যে থাই নর স্যুপ। একটা এনার্জি প্লাস বিস্কিট নিলাম। এখানে হচ্ছে বুটের ডাল, এটা হচ্ছে চনার ডাল, যে মানে একটা হচ্ছে ওই যে সবজি ডাল রান্না করার জন্য, একটা হচ্ছে ওই যে গরুর হাড্ডি দিয়ে রান্না করার জন্য। এখানে হচ্ছে 2 কেজি খোলা চিনি গুঁড়া চাল, আর এখানে হচ্ছে হাফ কেজি মসুরের ডাল। ধন্যবাদ সবাইকে। কী কারণে বলছি ধন্যবাদ, মানে এইটুকু দেখার জন্য। পরবর্তীতে আজকে সারাদিন যা যা করছি সব আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করে দিবেন, আমার আইডিটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে মাঝখানের ধন্যবাদ, শেষে আবার ধন্যবাদ দেওয়া হবে, দুঃখ প্রকাশ করবেন না। চালটা কি সুন্দর ঝরঝরে, একদম ফ্রেশ। অনেক মনে করে খোলা চাল হলে পোকা আসে, সে আসে। এই যে হাতে অনেক ঘাম আছে, উঠেছে গরমে, ময়লাটা ইগনোর করবেন। এখানে আমি পরোটা সব ভেজে নিয়েছি, এখন আমরা পরোটা খাবো। বাচ্ছি এই যে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি ডাল দিয়ে থেকে দিয়ে রান্না করলাম, বাগার দিয়ে দিলাম। বাগার দিলে একটু খেতে ভালো লাগে। এই যে আলহামদুলিল্লাহ। যে এখানে আজকে আমি কাঁকরোল আর আলু দিয়ে ভর্তা বানাবো, আর এদিকে কাঁকরোল আর পটল ভাজা করছি। কাঁকরোল আর পটল ভাজা হচ্ছে আমার খুব প্রিয় একটা খাবার, আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করে, তাই আমি সবসময় কাঁকরোল ভাজা, পটল ভাজা এগুলো করি। আর একটা রেসিপি করে হচ্ছে কাঁকরোল, আলু, পটল এগুলো দিয়ে, এগুলো হতে হতে আমি এগুলোটা করে আসবো। ততক্ষণে আমার কাঁকরোল ভাজাটা হয়ে যাবে, তারপর আমি পটলটা দিয়ে দিব। আর পটল ভাজা করে নিয়েছি, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, দেখুন কি সুন্দর মাশাআল্লাহ। আর এদিকে আমি আলু আর কাঁকরোলের ভর্তা করেছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখানে আমি ধনেপাতা দিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ দিয়ে করেছি ভর্তাটা, মাশাআল্লাহ। দেখতে কি জোস দেখেন।